ইয়াজিদ ঘোষণা দিয়ে দেয়, মদিনা জয় হয়ে গেলে, বিদ্রোহীদের দমন করা হয়ে গেলে তোমরা 3 দিন যা ইচ্ছা তাই করবা। মদিনা পৃথিবীর সবচাইতে পবিত্র শহর। এই পবিত্র শহরকে কলঙ্কিত করে ইয়াজিদের বাহিনী। এই 3 দিন তারা নেক্কারজনক কাজ করে, নারীদেরকে ধর্ষণ করে। মসজিদে নববীর মতো একটি জায়গা, পবিত্র জায়গা, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, সেই মসজিদে নববীতে 3 দিন আজান বন্ধ ছিল, আজান হয়নি, একামত হয়নি, নামাজ হয়নি। ইয়াজিদের সৈন্যবাহিনী দিয়ে মসজিদটা ভরা ছিল। আমরা বিগত 2 জুমায় মুহররম উপলক্ষ করে কারবালার ঘটনার উপরে আলোচনা করেছিলাম। গত সপ্তাহে যেখানে আলোচনা থামিয়েছিলাম, আজকে সেখান থেকে আলোচনা শুরু করে শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কারবালার প্রান্তরে যে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়েছিল সেই বিষয়ে, এবং বলেছিলাম যে আগামী জুমায় আমরা কারবালার ঘটনার সাথে যারা জড়িত ছিল, ইয়াজিদ সহ ইয়াজিদের বাহিনী, তাদের কি করুণ পরিণতি হয়েছিল পরবর্তীতে, সেই বিষয়ে আমরা আলোচনা শুনব। আজকের আলোচনাটি অত্যন্ত তথ্যবহুল এবং সম্পূর্ণ নতুন একটি আলোচনা, যেখান থেকে আমাদের শিক্ষার অনেক কিছু আছে। আমরা যারা অত্যাচারী, যারা জালেম, যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে জুলুম করতে পছন্দ করে, তারা মনে করে এই তো সুযোগ, এই সুযোগে যা ইচ্ছা তাই করি। কিন্তু তারা এর শেষ একটা আছে, প্রত্যেক দুঃশাসনেরই অবসান আছে, এবং পৃথিবীর ইতিহাস সাক্ষী সেই দুঃশাসনের অবসান হয়েছে খুবই ভয়াবহ, খুবই নিকৃষ্ট পতন হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটে যাওয়া এই নির্মম ঘটনার সাথে যারা জড়িত, মাত্র 3 বছরের ব্যবধানে পৃথিবীর বুকে তারা কেউ টিকে থাকতে পারেনি, বরং তাদের নিকৃষ্ট পতন হয়েছে। আমরা আজকে সেখান থেকে শিক্ষা নিব যে আসলে পৃথিবীর ইতিহাস যা বলে সেটি হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। চোখের সামনে অনেক কিছু দেখে, তারপরও সেখান থেকে শিক্ষা নেয় না। অবশেষে সেই জালিমের পথেই চলতে থাকে। এক সময় তারও একই পরিণতি হয়। ইয়াজিদ, তাকে ভালো বলার কোনো সুযোগ নাই। অনেকে ইয়াজিদের সাফাই গেয়েছে। ইয়াজিদ সম্পর্কে 2 ধরনের মন্তব্য এসেছে। একটা হচ্ছে তিনি ছিলেন ফাসেক একজন শাসক, মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে নির্যাতন করেছে। আবার মোল্লা আলী কারি সহ তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই দীর্ঘ আলোচনার পরে তিনি বলেছেন যে ইয়াজিদ নবীজের রিসালাতকে অস্বীকার করত, সুতরাং সে নিকৃষ্ট কাফের। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে দাঁড়িয়ে ইয়াজিদ ইতিহাসের আস্থা করে নিমজ্জিত হয়েছে। ইয়াজিদের শাসনকাল ছিল মাত্র 3.5 বছর। মাত্র 3.5 বছরে যে অন্ধকার এবং কলঙ্কজনক অধ্যায় ইতিহাসে রচনা করেছে, একজন মুসলিম শাসক হয়ে মুসলমানদের উপরে যে নির্যাতন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, 4 খলিফার শাহাদাতের পরে এই প্রথম ইতিহাসকে কলঙ্কিত করেছে ইয়াজিদ। প্রথম বছরেই কারবালার এই নির্মম ঘটনা ঘটায়। পরিবার সহ কারবালার প্রান্তরে, মরুভূমি ধুধু প্রান্তরে তাদেরকে অবরুদ্ধ করে, পানি বন্ধ করে সেখানে হত্যাযজ্ঞ চালায়। 6 মাসের শিশু আলী আসকারকে পর্যন্ত ছাড় দেয়নি, তীরবিদ্ধ করে পানি দেবে না, এই অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। হত্যা করেই ক্ষান্ত হয়নি, বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক, বিচ্ছিন্ন মস্তকটাকে বর্ষায় এভাবে বেঁধে দামেস্কের বাজারে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। তার পরিবারের
মহিলা সদস্যদেরকে বন্দী করেছে। যেই শিবিরে কারবালার প্রান্তরে আশ্রয় নিয়েছিল সেই শিবিরে আগুন ধরিয়ে দিয়েছে। এতগুলো ঘটনা ঘটিয়েছে প্রথম বছরেই। এখানেই শেষ নয়, তার দ্বিতীয় বড় অপরাধ ছিল কারবালার প্রান্তরে যখন এইরকম নির্মম হত্যাকাণ্ড ঘটে, মদিনার অসংখ্য সাহাবী তখনও জীবিত। সাধারণ জনতার পাশাপাশি সাহাবীদের ভিতরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ইয়াজিদের খেলাফত তারা অস্বীকার করে, যার কারণে মদিনাবাসীকে দমন করার জন্য ইয়াজিদ আবার মুসলিম ইবনে উকবার নেতৃত্বে এক বিশাল নিষ্ঠুর বাহিনী মদিনাবাসীকে দমন করতে পাঠায়। ইসলামের ইতিহাসের পাতায় যেটাকে হাররার যুদ্ধ নামে আখ্যায়িত করা হয়েছে। আর এই যুদ্ধটা ছিল খুবই নিকৃষ্ট একটি যুদ্ধ। সেখানে যে মদিনায় যে ইয়াজিদের বাহিনী সাহাবীদেরকে গণহারে হত্যা করে, তাবিদেরকে হত্যা করে। এই যুদ্ধে, হাররার যুদ্ধে 700 জন কোরআনের হাফেজকে শহীদ করা হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। একজন মুসলিম শাসক মদিনাবাসীদের উপরে এভাবে অত্যাচার করে। এখানেই শেষ নয়, ইয়াজিদ ঘোষণা দিয়ে দেয়, মদিনা জয় হয়ে গেলে, বিদ্রোহীদের দমন করা হয়ে গেলে তোমরা 3 দিন যা ইচ্ছা তাই করবা। মদিনা পৃথিবীর সবচাইতে পবিত্র শহর। এই পবিত্র শহরকে কলঙ্কিত করে ইয়াজিদের বাহিনী। এই 3 দিন তারা নেক্কারজনক কাজ করে, নারীদেরকে ধর্ষণ করে। মসজিদে নববীর মতো একটি জায়গা, পবিত্র জায়গা, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, সে মসজিদে নববীতে 3 দিন আজান বন্ধ ছিল। আজান হয়নি, একামত হয়নি, নামাজ হয়নি। ইয়াজিদের সৈন্য বাহিনী দিয়ে মসজিদটা ভরা ছিল। 3 নম্বরের অপরাধ, মদিনা এইভাবে দখল করার পরে তার পরের বছরে যেয়ে ইয়াজিদ এবার 64 হিজরিতে মক্কা দখলের চিন্তা করে। সেই সময় মক্কায় অবস্থানরত আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি মুসলমানের নেতৃত্ব দেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিপক্ষে যেয়ে, এবং সর্বপ্রথম কাবা ঘরের উপরে অ্যাটাক করে এই ইয়াজিদের বাহিনী। সেই সময় বর্তমান সময়ের আধুনিক অস্ত্রপাতি বলতে আমরা যেগুলো বোঝাই, ক্ষেপণাস্ত্র, কামান, এগুলো ছিল না। কিন্তু সেই সময়ের আধুনিক অস্ত্রপাতি মিনজানিক, এই মিনজানিক অস্ত্র দিয়ে আগুনের গোলা বারুদ এবং পাথর নিক্ষেপ করে দূর থেকে। কাবা ঘরের হাজরা আসওয়াদ পাথর ক্ষতিগ্রস্ত হয় এবং কাবার ক্ষতি সাধন হয়, কাবা শরীফের গিলাফ পড়ে যায়। এই রকমের অত্যাচার করা অবস্থায়, আক্রমণ করা অবস্থায় ইয়াজিদের বাহিনীর কাছে খবর আসে যে ইয়াজিদ মৃত্যুবরণ করেছে। এখন নেতা যখন পালাইয়ে যায়, নেতা যখন মৃত্যুবরণ করে, যতই বিশাল বাহিনী থাকুক না কেন তারা আর ময়দানে টিকতে পারে না। বিগত 2 বছর আগেই জুলাই বিপ্লবে সামান্য প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে। এই খবর যখনই নিউজ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশনে ব্রেকিং নিউজ, এত বড় একটি বৃহত্তর দল যারা দুপুর পর্যন্ত রাজপথে সরব ছিল, অস্ত্রপাতি নিয়ে সরব ছিল বিরোধীদেরকে দমন করার জন্য, শুধুমাত্র প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়েছে, এই খবরের সাথে সাথে সবাই যার যার মতো পালিয়ে গেছে। ইয়াজিদের বাহিনী একই অবস্থা। যখনই শুনছে যে ইয়াজিদ মৃত্যুবরণ করেছে তখন যার যার মতো করে পালিয়েছে। ইয়াজিদের মৃত্যুটা কিভাবে হয়? এই রকমের একটা ফাসেক, জালেম, অত্যাচারী শাসক, যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার তাকে সহ হত্যা করলো, মদিনায় আক্রমণ করলো, তার বাহিনী নারী ধর্ষণ করলো, কোরআনের হাফেজদেরকে 700 জনকে হত্যা করলো, কাবাঘর ক্ষতিগ্রস্ত করলো। এর মৃত্যুটা কিভাবে হয়? এর মৃত্যু সম্পর্কে কয়েক ধরনের মতামত এসেছে। মাত্র 38 বছর বয়সে অস্বাভাবিক মৃত্যু হয়। এক বর্ণনা মতে এসেছে তিনি ছিলেন অধিক মদ পায়ী এবং ভোগ বিলাসে লিপ্ত থাকত, যার কারণে
তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়, এই অবস্থায় মৃত্যুবরণ করে। আর একটা বর্ণনায় এভাবে এসেছে যে প্যারালাইসিস হয়ে মৃত্যুবরণ করে। আর একটা বর্ণনা এভাবে এসেছে যে ইয়াজিদ তিনি পাহাড়ে শিকার করতে বের হয়েছিল এবং এই শিকার করতে বের হওয়ার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে যে পাথরের সাথে প্রচণ্ড মাথায় আঘাত লাগার কারণে জাগায় সে মৃত্যুবরণ করে। এটা হচ্ছে যে ইয়াজিদের মৃত্যু নিয়ে 3 ধরনের বক্তব্য এসেছে। ইয়াজিদ মৃত্যুবরণ করার পরে তার ছেলে দ্বিতীয় মুয়াবিয়া খলিফা মনোনীত হন। কিন্তু ইয়াজিদের এই ছেলেটি খুব ভালো ছিল, সৎ এবং আল্লাহভীরু তরুণ ছিল। তিনি ক্ষমতায় এসে বললেন যে আমার দাদা মুয়াবিয়া এবং আমার আব্বা ইয়াজিদ নবী পরিবারের সাথে যেই কাজটি করেছে সেই কাজটি কখনো কোনো অবস্থাতে মানানসই নয় এবং কাজটি সঠিক ছিল না। বিশেষ করে আমার বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইনের সাথে যেই কাজটি করেছে তার বোঝা আমি বইতে পারবো না, এই জন্য তিনি পদত্যাগ করেন। কিন্তু হঠাৎ করে তার পদত্যাগ করার কিছুদিন পরেই তিনি হঠাৎ করে মৃত্যুবরণ করেন। ইতিহাসবেত্তা যারা তারা বলছেন যে তার পরিবারের লোকই তাকে খাদ্যে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করে এবং পরবর্তীতে যখন সিরিয়ার দামেস্কের কাছে বাবুল সাগির নামক এলাকায় ইয়াজিদকে দাফন করা হয়। উমায়া বংশ, ইয়াজিদ ছিল উমায়া বংশের খলিফা। উমায়া বংশের যখনই পতন হয় আব্বাসীয়রা খেলাফত গ্রহণ করে। আব্বাসীয়রা খেলাফত গ্রহণ করার পরে ইয়াজিদের কবর ধূলিসাৎ করে দেয়, একদম চিহ্নই রাখে না, মাটির সাথে মিশায় দেয়। মানে এত নিকৃষ্ট শাসক ছিল, তার কবরই রাখা হবে না। বর্তমানে ইতিহাসে ইয়াজিদের কবরের কোনো সুনির্দিষ্ট চিহ্ন নেই যেখানে ইয়াজিদের কবর ছিল। এটা ইয়াজিদের পরিণতি। এরপরে কারবালার প্রান্তরে হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের কি পরিণতি হয়েছিল? কারবালার ঘটনার মাত্র 5 বছরের মধ্যেই মুক্তার সাখাফির নেতৃত্বে কুফায় এক বিশাল গণ অভ্যুত্থান ঘটে। মুক্তার সাখাফির নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে কুফায় গণ অভ্যুত্থান ঘটে। যেই গণ অভ্যুত্থানের একটা স্লোগান ছিল, প্রত্যেক আন্দোলনের একটা স্লোগান থাকে, এই স্লোগানগুলো মানুষের শক্তি সঞ্চার করে। বাংলাদেশ যখন স্বাধীন হয় এই যুদ্ধের সময় জয় বাংলা এই স্লোগানটি একটা বিরাট শক্তির উৎস হিসাবে কাজ করেছিল। বাংলাদেশকে জয় করতে হবে, এই জন্য জয় বাংলা পাকিস্তান থেকে বিরাট একটা ভূমিকা কাজ করেছিল সেই সময়। তো এই যখন গণ অভ্যুত্থান কুফার বুকে হয় মুক্তা সাকাফির নেতৃত্বে, সেই সময় তারা একটা স্লোগান দেয়, বিরাট একটা স্লোগান, ইয়া লাসারাতিল হোসেন, যে হোসেনের রক্তের প্রতিশোধ গ্রহণকারী। এই স্লোগানে মুক্তার সাকাফির নেতৃত্বে একটি গণ অভ্যুত্থান ঘটে। এই গণ অভ্যুত্থানে ইয়াজিদ তো আগেই মৃত্যুবরণ করেছে। কারবালার প্রান্তরে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের হত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরকে ধরে ধরে বিচার করা হয়। প্রথমে উবাইদুল্লাহ বিন জিয়াদ, যদি গত জুমার বক্তৃতা আপনাদের মনে থাকে তাহলে আপনাদের মনে থাকার কথা, এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে নোমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নর পদ থেকে পদচ্যুত করে ইয়াজিদের গভর্নর এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠানো হয়। যে উবাইদুল্লাহ বিন জিয়াদকে হিজরি 67 সনে 10 মুহররম যেই তারিখে হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল, একই তারিখে এই মুক্তার সাকাফির যুদ্ধক্ষেত্রে ইব্রাহিম ইবনে মালিক আল আস্তারের বাহিনীর হাতে তিনি নিহত হন। তিনি শুধু নিহতই হন না,
হুসাইনের মস্তক কেটে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক কেটে যেভাবে বর্ষায় ঝুলিয়ে শহরে প্রদক্ষিণ করা হয়েছিল, এই উবাইদুল্লাহ বিন জিয়াদকেও একই কায়দায় মাথা ছিন্ন করে তার খণ্ডিত মস্তক বর্ষার ফলকে ঢুকিয়ে এভাবে শহরে প্রদক্ষিণ করা হয়েছিল মাত্র 5 বছরের ব্যবধানে। শুধু তাই নাই, আরও একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। জনগণ যখন তার এই মস্তক দেখছিল, বিচ্ছিন্ন মস্তক, তখন দেখতে পেল যে একটি সাপ তার খণ্ডিত মস্তকের নাকের ভিতর থেকে ঢুকে মুখ দিয়ে বের হচ্ছে। কয়েকবার এই ঘটনা দেখা যায়। এরপরে ওমর ইবনে সাদ, যিনি ইয়াজিদ বাহিনীর প্রধান সেনাপতি ছিল, যিনি এই যুদ্ধ পরিচালনা করে, যখন মুক্তার সাকাফি বাহিনীর নেতৃত্বে গণঅভ্যুত্থান ঘটে, কারবালার পরেই এই লোকটা কুফায় আত্মগোপন করে। তাকে ধরে আনা হয়, তার বাড়িতে হানা দেওয়া হয় এবং তরবারি দিয়ে তাকে হত্যা করা হয়, সাথে তার ছেলেকেও হত্যা করা হয়। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেজদারত অবস্থায় তার মাথা যে কেটেছিল, যে সীমার, এই সীমারের পরিণতি কী হয়েছিল? সীমারকে মুক্তার সাকাফির বাহিনীর ভয়ে কুফা থেকে পালিয়ে মরুভূমিতে আত্মগোপনে ছিল। যারা আত্মগোপনে কারা থাকে, যারা জনগণের উপরে জুলুম করে, অত্যাচার করে, তারা কেউ কিন্তু শান্তিতে ঘুমাতে পারে না। কারণ তাদের একটা ভয় থাকে যে আমি যা করছি, ও তো নিজেই জানে কি করছে, ও যে কি করছে কেউ না জানলে ও জানে যে আমি যে কাজটা করছি যখন তখন আমার উপরে অ্যাটাক হতে পারে। এ যে ঘটনা ঘটিয়েছে, শান্তি পায় নাই, যার কারণে মরুভূমির দিকে আত্মগোপনে ছিল। পরবর্তীতে এই মুক্তারা সাকাফির বাহিনীর লোকজন তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। সে তীব্র লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে তার হত্যা করা হয় এবং এই সীমারকে হত্যা শুধু করাই হয়নি, হত্যা করার পরে তার মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে কুকুর দিয়ে তার গোশত খাওয়ানো হয়েছে। এই ইতিহাসগুলো আমরা জানি না, যে জালেমের পরিণতি যে কী হতে পারে এটা আমরা অনেকেই জানি না। এরপরে হারমালা ইবনে কাহিল, যেই লোকটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 6 মাসের শিশু আলী আসগারকে নিয়ে ফোরাতের তীরে যেয়ে বলেছিলেন যে আমার এই দুগ্ধপোষ্য 6 মাসের শিশু, এর কোনো অপরাধ না, একে এক ঢোক পানি দাও। আরে হারমাল ইবনে কাহিল ওই শিশুটির গলা লক্ষ্য করে তীর ছুঁড়েছিল, তার লক্ষ্য করা তীর গলায় বিদ্ধ হয়ে ছোট্ট শিশুটি শাহাদাত বরণ করেছিল। এই সেই জালেম হারমালা ইবনে কাহিল, তাকে বন্দি করে নিয়ে আনা হয় এবং প্রথমে তার হাত এবং তারপরে তার পা কেটে ফেলা হয় এবং জীবন্ত আগুনে পুড়িয়ে এই হারমালা ইবনে কাহিলকে হত্যা করা হয়। শুধু এখানেই শেষ নয়, কিছু কিছু বাহিনী, ইয়াজিদের বাহিনী ওই তাঁবুতে আগুন ধরিয়ে দিয়েছিল। কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্ক, খণ্ডিত মাথা বর্ষার ফলকে বেঁধে ঝুলিয়ে শহর প্রদক্ষিণ করেছিল। আবার যারা শহীদ হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মরাদেহের উপরে ঘোড়া চালিয়ে একটা অত্যাচার করেছিল, হাড় গুঁড়ো করার চেষ্টা করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরাদেহকে। এই মুক্তার আল সাকাফির এই বাহিনী সেই 10 জন অপরাধীকে চিহ্নিত করেছিল, যারা ঘোড়া চালিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শরীরটাকে ক্ষতবিক্ষত করতে চেয়েছিল। তাদেরকে এভাবে 10 জন বাহিনীকে বন্দি করে বেঁধে, হাত পা বেঁধে মাটির সাথে শুইয়ে দিয়ে একই কায়দায় তাদের উপরে ঘোড় দৌড় করিয়ে তাদের হাড় হাড্ডি গুঁড়ো করে দেওয়া হয়েছিল। এবং বজ্জর ইবনে কারবুস, যে ইমাম হুসাইনের শরীর থেকে চাদর খুলে নিয়েছিল, এই লোকটা পরবর্তীতে কুষ্ঠরোগে আক্রান্ত হয় এবং তার হাত পা পচে যন্ত্রণাদায়কভাবে তার মৃত্যু হয়। আসাস ইবনে কায়েস, যিনি মদিনা এবং ইমামের পরিবারের অবমাননা করেছিল, আসাস ইবনে কায়েসকে শেষ জীবনে পাগল হয়ে যায়, কোনো কোনো বর্ণনা মতে অন্ধ হয়ে যায়। লাঞ্ছনাকর একটি জীবন শেষ জীবনে সে পার করে। প্রিয় হাজিরিন, এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। সেটি হচ্ছে
জালেমরা আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দেন, সাময়িক অবকাশ দেন জুলুম করার জন্য, কিন্তু প্রত্যেক জুলুমের শেষ আছে, প্রত্যেক দুঃশাসনের অবসান আছে, ইতিহাস তাই বলে। আপনার একটা জিনিস যদি গভীরভাবে লক্ষ্য করেন, যে আমি কয়েকদিন ধরে এই বিষয়টা খুব চিন্তা করলাম, দুনিয়ার ক্ষমতা পেয়ে মানুষ কত কি করে, কত বাড়াবাড়ি করে, একটিবারের জন্য চিন্তা করে না যে সকল ক্ষমতার মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাজত্ব দেওয়ার মালিকও তিনি, রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিকও তিনি, সম্মান দেওয়ার মালিকও তিনি, অপমান করার মালিকও তিনি। আমরা যদি মাত্রা অতিরিক্ত সীমা লঙ্ঘন করি, আল্লাহ কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতেই দেন, তার ভিতরে সীমা লঙ্ঘন একটি। দেখেন, বিগত সময়গুলোতে যারা 16-17 বছর দেশটাকে পরিচালনা করেছিল, আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি, এই কথার ভিতরে কেউ রাজনীতি খোঁজার চেষ্টা করবেন না। 16-17 বছর যারা রাজনৈতিক মাঠে নেতৃত্ব দিয়েছে, দেশ পরিচালনা করেছিল, এরা রাজপথে যখন মিছিল করত জয় বাংলা স্লোগান দিয়ে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, এইসব স্লোগান দিয়ে যখন রাজপথে মিছিল করত, পুলিশ তাদেরকে প্রোটোকল দিয়ে এই মিছিলকে সামনে নিয়ে যেত। আজকে দেখেন ইতিহাস ভিন্ন, জয় বাংলা স্লোগান দিলে এখন পুলিশ তার দাবড়ি ধরে তারে ধরছে। যেই পুলিশ এক সময় এই জয় বাংলায় স্লোগান দিয়ে রাজপথে তাদের মিছিলকে প্রোটোকল দিয়ে সামনে নিয়ে গেছে, এখন সেই একই পুলিশ জয় বাংলা বললে তাকে দাবড়িয়ে ধরে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা কি শিক্ষা নেব? শিক্ষা এই নেব যে এক সময় আমরা মাজলুম ছিলাম বলে ক্ষমতা পেয়ে এখন যদি অহংকারে হয়ে পড়ি, এখন যদি আমরা জালেম হয়ে পড়ি, এখন যেই পুলিশ আপনাকে স্যালুট দিচ্ছে, এই পুলিশ উল্টে আপনাকে আবার দাবড়াবে না, এই রকমের কোনো সিওরিটি, এই রকমের কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যাবে না। এজন্য দীর্ঘ 3 জুমার কারবালা কেন্দ্রিক যে ঘটনা আপনাদের সামনে পেশ করলাম, এর মূল শিক্ষা হচ্ছে যে হকের পথে থাকতে হবে, ইনসাফের পথে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। এই সত্যের পক্ষে থাকতে গেলে যদি আপনার উপরে জুলুম আসে, নির্যাতন আসে, এমনকি আপনার জীবনটাও চলে যায়, আপনি শহীদের মর্যাদা পাবেন। যদি সবচাইতে মর্যাদাবান ফজিলতের মৃত্যু, মরণ তো আমাদের হবেই, মরণ থেকে আমরা কেউ রক্ষা পাবো না, কিন্তু সেই মৃত্যুটা যদি আমার ইসলামের পথে হয়, হকের পথে হয়, ইনসাফের পথে হয়, শহীদ ওসমান হাদির মতো, বীর বিক্রমের মতো যদি আমাদের এই মরণটা হয়, আমরা যাতে সেভাবে জীবন পরিচালনা করতে পারি এবং চলার পথে যাতে আমাদের সামান্য ক্ষমতার অপব্যবহার না হয়, আমি যাতে জালিম না হয়ে পড়ি, এই বিষয়টা আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দিক, আমিন। حيث أكون فحياتي حب